কে বলেছে বাঙালিকেও ধৈর্য নাই? বাঙালিকেও ধৈর্য পুরো টইটুম্বুর। তবে সেই ধৈর্যটা ভালো কাজে কম আছে বলেই বাঙালিরা সফল কম। আজকে এই কথাটা বলার আসল কারণটা ভিডিওতে হাতে নাতে দেখাই দিব। ঈদে ঘুরতে আসছিলাম, তখনকার অবস্থার ভিডিও এটা। কিন্তু দিব বলে বিভিন্ন ভিডিওর চাপে এই ভিডিওটা আড়াল হয়ে গেছিল, তাই দেওয়া হয়নি। এই যে দেখেন আমাদের বাঙালির ধৈর্য। এখানে কিন্তু মানুষগুলো সিরিয়াল দিয়ে দাঁড়াইয়াছে, এমনি দাঁড়াইয়া নাই। বিশাল বড় সিরিয়াল, একটু দেখেন তো কি লম্বা সিরিয়াল দেখছেন। এই যে চরিকা মামার পিঠে উঠবে সবাই, এই জন্য দেখছেন ওই মাথা হইতো, ওই মাথা থেকে একেবারে এই মাথা পর্যন্ত লম্বা সিরিয়াল। ওই যে দেখছেন বাঙালি না যে চাউলের রিলিফ দেবে এই না, এনে ধৈর্য ধরে খাড়াইয়াছে। কি সুন্দর সিরিয়াল দুইটা। এই সিরিয়াল পুরো আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াইয়া তারপরে ওই চরিকাতে মানে ওই রাইডারে উঠবে, সেই জন্য দাঁড়াইয়াছে। দেখছেন বাঙালির ধৈর্য নাই কেডা কইছে? আধা ঘন্টা 1 ঘন্টা এরম দাঁড়াই থেকে ওই রাইডারে উঠার ধৈর্য যে বাঙালির আছে, সেই বাঙালি বলে সফল হইতে পারে না শুধু ধৈর্য নাই বলে। এই কথাটা বিশ্বাস করা যায় ভাই? কন্ত এনাগো ধৈর্য দেখে আমি তো বেউস হয়ে গেছি যে এত ধৈর্য ধরেছে সামান্য ওই রাইডারের পিঠে উঠবে দেখা। আর এই বাঙালিরা সফল হইতে পারতেছে না জীবনে, এটা কিভাবে মানা যায়? হ্যাঁ, আমরা বাঙালিরা এইসব আকামের লেগে ভালোই ধৈর্য দেখাইতে, কিন্তু জীবনে সফল হওয়ার জন্য পরিশ্রম করার ক্ষেত্রে বা ভালো একটা জায়গা নিজের জন্য তৈরি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের বিন্দু পরিমাণ ধৈর্য নয়, আমাদের খালি ছটফটানি। দেখছেন কত বড় লম্বা লাইন, মিনিমাম 1 ঘন্টা দাঁড়াই থাকা লাগবে শুধু ওই রাইডারটার পিছনে ওঠানোর জন্য। শুধু এই একটা রাইডার নাই, প্রত্যেকটা রাইডারের সামনে বিশাল লম্বা লাইন। মনে হইতেছে একেবারে সরকারি রিলিফে কিছু দিতে আছে, তাই বাঙালি লম্বা লাইন ধরছে। ভাবা যায়? বলতে পারেন আমি এখানে যে ভিডিওটা করতেছি এটা হচ্ছে মূলত আমাদের দিনাজপুরের ঐতিহ্যবাহী বড় মাঠ। অবশ্য এটা হচ্ছে দ্বিতীয় মাঠটা, পিছনেরটা। সামনের মাঠটা ঈদের দিন বড় ঈদগাহ মাঠ করা হয়, ওখানটাতে আজকে একদম ফাঁকা। তাই আজকে পিছনের এই মাঠটাতে আসলাম। মূলত এখানে বাচ্চাদের জন্য বা গার্ডিয়ানদের আনন্দের জন্য বিভিন্ন ধরনের রাইডারের ব্যবস্থা করা হয়েছে। আমি আমার এই ভিডিওটা দিয়ে সবার চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিসই দেখাতে চাই, আসলে আমরা চাইলে সব কাজই ধৈর্য ধরতে পারি। বাঙালি চাইলে পারে না এমন কোনো কিছু নাই। সামান্য একটা রাইডারে ওঠার নেশা যদি 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখতে পারে, তাহলে জীবনে ভালো একটা জায়গা তৈরি করার নেশা কেন আমাদের রাতভর পরিশ্রম করাতে পারে না? বলতে পারেন আসলে ওটা আমরা মন থেকে চাই না, ওটাকে শুধু বলি আমার সফলতাটা দরকার বা আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, বা এটা আমি শুধু মুখে বলি। কিন্তু মন থেকে যদি সেরকম চাইতাম, মানে ওটা যদি নিজের নেশার মতো হয়ে যেত, ঠিক এরকম এরা দেখছেন কতটা চাপাচাপি করে দাঁড়াই আছে, ঘন্টা একদম মিনিমাম 1 ঘন্টা। এই রকম যদি মন থেকে চাইতাম আমরা, তাহলে মনে হচ্ছে আমরা প্রত্যেকেই সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা যদি একদিন করদমে কাজ করি, তার পরের দিন কেমন জানি নেতিয়ে যাই, কাজ করার ইচ্ছাটা থাকে না, বলি না আমার দ্বারা হবে না, বা এত রাত জাগা বা ওথায়, মানে আমাদের প্রতিবন্ধকতার শেষ নেই। হ্যাঁ, প্রতিবন্ধকতা অবশ্যই আছে। যেমন আমরা অনেকেই ক্যামেরাম্যান নাই, বা সাথে কেউকে নিয়ে ক্যামেরা ছবি তুলতে ভিডিও করতে পারি না, বা বাহিরে সচরাচর যেতে পারি না। কিন্তু আমরা যতটুকু পারি সেই জায়গাটাকেও যদি বেস্ট হিসাবে সাজাইয়া নিজের বেস্টটা দিয়ে চেষ্টা করি, অবশ্যই সফল হতে পারবো। যেমনি আপনি যদি আপনার লক্ষ্যটাকে যদি ফোকাস করেন যে ওইটা আমার লাগবে, যেমন এখানে সবাই দাঁড়াই আছে যে ওই রাইডারে আজকে উঠেই তারপরে যাব, আর এই ইন্টেনশনটাই কিন্তু তাদের ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে রাখছে। তারা বিরক্ত হচ্ছে না, বেতৃষ্ণা হচ্ছে না, লাইন ছেড়েও যাচ্ছে না। আবার 100 টাকা করে টিকিট কেটে দাঁড়িয়ে আছি লম্বা লাইন দেখার পরও। ঠিক তেমনি আপনিও যদি মনে করেন যে আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আমার ওই জায়গাটা তৈরি করতেই হবে বাই এনি চান্স, তাহলে আপনার মনের ভিতরও বেতৃষ্ণা, ক্লান্তি, হতাশা, বিরক্ত কিছু আসবে না। আপনিও এরকম হাসি মনে দাঁড়াইয়ে থাকতে পারবেন ঘন্টার পর ঘন্টা জীবনের সফলতার লাইনে। দেখবেন আপনিও একদিন একটু একটু করে ঠিকই চূড়ায় পৌঁছে যাবেন। আশা করি আমার সকল প্রিয় ভাই বোনরা আমার মেসেজটা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি মেসেজটা আসলে দিতে চাচ্ছি। তাই যারা হতাশ হয়ে যাচ্ছেন তাদেরকে বলবো হতাশা হয়েন না, ধৈর্য ধরে কাজ করে যান। একমাত্র ধৈর্য এবং আপনার বেস্ট প্রচেষ্টাই পারবে আপনাকে আপনার ওই চূড়ায় নিয়ে যেতে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।